বউ না থাকলে ঠান্ডার দিনে, ঠিক বুঝলে, কেমন কইরা রাত কাটে যার বউ নাই ঘরে সে জানে। দাদা বিয়া আমায় এই হুজুরের ওয়াজ শুনে কার কার শরীরে গরম হয়েছে বিয়ে করার জন্য আসলে একটু বলে যাবেন, কিন্তু আমার এই কমেন্ট বক্সে তাদেরকে একটু আমরা দেখতে চাই, আমরা একটু গবেষণা করবো তাদেরকে নিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অস্থির বাঙালির নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই শুধু তৈরি করানো হয়েছে। একটু মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে মন খুলে হাসতে পারবেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সৌদি আরবে ভিক্ষা করার অপরাধে 450 জন ভারতীয়কে কারাগারে পাঠানো হয়েছে। পরিবার তাদের একটি বন্দি শিবিরে নেওয়ার খবর প্রকাশিত হয়। কাজ হারিয়ে তারা এইরকম একটা বড় মহৎ কাজ কে করলো রে ভাই? তাকে খুঁজে বেড়াইতেছে। আমরা তাদেরকে একটা নোবেল পুরস্কার দেবো। যাই হোক, যে টুকুই পারি সে টুকুই দিব আর কি। তোমার জন্য একটা ম্যাজিক। কি? সব মঙ্গল বুধ দুধ। আমাদের সুন্দরী সুন্দরী আপুরা এটা দেখে শিখে রাখো, ভালো করে দেখে রাখো কিভাবে কি করতে হয়। ভবিষ্যতে আপনাদের এক সময় না এক সময় এটা কিন্তু কাজে দেবে, বিনোদন দেওয়ার জন্য। এটা কিনবা? এটা কি? এটা দিয়ে কিনবা? হ্যাঁ, এটা আমি তুমি জানো এটা কি? হ্যাঁ, আমি জানি না, তুমি বলো তো কি? তুমি যেটা এটা যে কিনতে চাচ্ছ, বলো এটা কি বলো। তুমি জানো না, তুমি কিনতে চাচ্ছ কেন? তা কেমনে করে? কেমনে করে এভাবে? কেমনে? এটা হচ্ছে এই যে এইভাবে। আমি আসলে কিচ্ছু বুঝি না এরা কি করতে চায়, এসব নিয়ে টানাটানি করে কেন? যেটা বোঝে না সেটা নিয়ে এরা টানাটানি করে, এটা নিয়ে টানাটানি করলে এদের মনে খুব মজা লাগে। আমি তো আসলে এটা ভাবতেছি এখন। এখনকার যে টিকটকাররা বাথরুম ঘর কিছু মানতেছে না, সব কিছু দর্শকদের দেখাইতেছে। দর্শকদের এতই ভালোবাসে তারা, আর তুই কি দেখাবে? আর সামনের দিন অপেক্ষা করতেছি। পানি খো এই বালতি কেন নিলে? হ্যাঁ হ্যাঁ, সোহেল ধরছে আমার জায়গায় সোহম ধরছে। দেখতো বালতি দেখা নিল, দেখতো। হ্যাঁ, এই বালতি দেখা নিল। শালারা কেন বালতি নিলে? আমার বালতি নেই। হ্যাঁ এই বালতি লোকেরা শীতকালে গোসল করে নাতির জ্বালায় শান্তি নেই। এরকম নাতি যদি ঘরে ঘরে একটা করে থাকে তাহলে বিনোদন দেওয়ার জন্য মানুষকে আর খুঁজতে হবে না, টিকটকও দেখতে হবে না, ঘরে এরকম ভালো ভালো বিনোদন পাওয়া যাবে। ধুত্তেরি, বাড়ির থেকে বেরোর সময় ঝগড়াটা না করলেই ভালো হতো। এমন কিভাবে বলি আমার লজেন্স খেতে ইচ্ছা করছে, মেসেজ করি। সামনে দিয়ে লজেন্স যাচ্ছে, দেখতে পাচ্ছ না? একটা তো আমাকে কিনেও দিতে পারো। একটা ছালাকটা আরে ভাই কটকটি, ঝগড়ার সময়ই সব সামনে আসে। কিনে দিলে ভালো হয়। যাই করুক না কেন, মেয়ে মানুষদের খাবার দাবার লাগবে। যত ঝগড়াঝাটি হোক না কেন, তারা না খেয়ে কিন্তু থাকতে পারবে না। তাদের প্রিয় জিনিস হলো খাওয়া দাওয়া আর ঝগড়া করা, দুটাই। এক গাছ দিয়ে যেমন বাগান হয় না, তেমনি এক বউ দিয়ে কখনো সংসার হয় না। ধ্রুবা দেখি ফেলালাম মারে 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 কি করে। এতদিন বান্ধবী তুমি কোথায় ছিল? তোমাকে তো আমি খুঁজতেছি। আমি তো চাই যে তুমি আমার দিকে এরকম করে সাপোর্ট করো। আমি তো বুঝতে পারতেছি যে আসলে তুমি আমার দুঃখটা বুঝছো। আহা, ওগো বান্ধবী, দেখছাম কি তাহলে? তার লাগি না তোমার এত প্যারি সমাজ গই। যৌবনে নাকি কাকু বলে সুন্দরী, এরকম অবস্থা হয়ে গেছে আমার ছোট ভাইয়ের। যৌবন বয়স তো আর কি করার।
কই খেলনা গাড়ি আর কই হলো ভেকো। আখারে বাঙালি নাকি নাকি করতেছে এরা। হুজুর দেখবেন, হুজুর উপরে দেখেন কিরকম জব্বা টুপি মাথায়, আর ভিতরে যে এরকম আকাম উকাম। আহারে টিকটকে এখন হুজুরও পাগল হয়ে গেল। আজকে সবাই কমেন্টে বলে যাবে আমার খালার মতো কার কার কিউট খালা। আরে ছোট ভাই, শুধু তোমারই এত সুন্দর সুন্দর কিউট খালা নেই, আমারও কিন্তু অনেক খালা আছে, সেগুলো সব হলো টিকটকের খালা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।